খোলা হচ্ছে ফাইল, চাপ বাড়ছে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনের ওপর। গতকাল রাত থেকে তল্লাশি চলছে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনের নিউ টাউনে বাড়িতে। প্রশান্ত বর্মন স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত, তার বাড়িতে কিন্তু তল্লাশি চলছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, দেখো, গতকাল নিউ টাউনে প্রশান্ত বর্মন প্রাক্তন বিডিও, তার যে বিরাট বাড়ি রয়েছে সেখানে বিধাননগর কমিশনারেটের যারা গোয়েন্দা এবং সাইবার ক্রাইমের যারা অফিসার তারা গিয়ে সেখান থেকে তল্লাশি অভিযান করেন বাড়ির ভেতর থেকে। মূলত যেটা জানা যাচ্ছে যে গতকাল রাতে এই তল্লাশি অভিযান চলে এবং সেখানে বিধাননগর সাইবার পুলিশের সঙ্গে বিধাননগর কমিশনারেটের যারা অফিসার ডিডির তারাও সেখানে উপস্থিত ছিলেন। এই যে নিউ টাউনের বাড়ি, এই বাড়িতেই কিন্তু স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা, যাকে দত্তাবাদ থেকে অপহরণ করে নিয়ে এসে নৃশংসভাবে এই বাড়িতে খুন করা হয় এবং তারপর এই বাড়ি থেকে দেহ নিয়ে গিয়ে আবার খালের ধারে ডাম্প করে দিয়ে আসা হয়। এবং এই বাড়িতেই এই খুনের ঘটনাতেই সরাসরি নাম জড়ায় রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনের, যিনি এই খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত, যিনি খুনের ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এমনটাই আদালতের কাছে পুলিশ দাবি করেছে। শুধু তাই নয়, এই বিডিওর যে নিজের বেল্ট দিয়ে এই স্বপন কামিল্লা স্বর্ণ ব্যবসায়ীকে বেধড়ক মারধর করেছিলেন এবং তারপর বেঘরে তার মৃত্যু হওয়ার পর সেই দেহ নিয়ে ডিসপোজ করে আসেন গাড়িতে করে। এই গোটা ঘটনার পর পালিয়েও যান এই বাড়ি থেকেই। ফলত এই বাড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাই ঘটনাস্থল খুনের এবং এখানেই গতকাল পুলিশ আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালালেন। তবে তল্লাশিতে কোনো সিগনিফিকেন্ট জিনিস বাজেয়াপ্ত হয়েছে কিনা সেটা এখনো বিধাননগর কমিশনারেটের তরফ থেকে স্পষ্ট করা হয়নি। দীর্ঘদিন ধরে ফেরার ছিলেন প্রশান্ত বর্মন। কিছুদিন আগে ট্রাফিক আইন লঙ্ঘন করে মত্ত অবস্থায় তিনি পুলিশের হাতে গ্রেফতারও হন, পরে যদিও তার জামিন হয়ে যায়। কিন্তু এই মূল মামলা, যে মূল অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু এবার তার বাড়িতে তল্লাশি অভিযান হলো, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ ময়ূক।